মাদকের টাকার অভাবে সন্তান বাবাকে খুন করেছে। তরুণ সমাজ কিশোর গ্যাংয়ে পরিণত হচ্ছে। এই গডফাদারদের আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। হাতে গোনা কয়েকজন গডফাদারদের কারণেই কিন্তু যুব সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। এদের আগে থেকেই যদি আমরা আইনের আওতায় আনতে পারতাম তাহলে হয়তো এত ব্যাপকতা পেত না। যারা ইউনিভার্সিটিতে লেখাপড়া করে এরা কিন্তু বিভিন্ন সঙ্গীদের সাথে মিশে, বিভিন্ন সঙ্গের সাথে মিশে তারা ডিরেল হয়ে যাচ্ছে, তারা মাদক আসক্ত হয়ে যাচ্ছে। এবং এই সমস্যাটা আমরা আজ বাংলাদেশে প্রায় ঘরেই দেখতে পাচ্ছি। হাই প্রোফাইলের লোক, সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, তাদের সন্তানরা নষ্ট হয়ে যাচ্ছে। এটা হতে দেওয়া যাবে না। মাদক শুধু ক্যারিয়ার আর ইউজার আর খুচরা বিক্রেতা আমরা ধরবো না, আমরা আইনের আওতায় আনবো মাদকের যারা গডফাদার আছে। আমরা এই পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণার পর থেকে, স্মার্ট বাংলাদেশ ঘোষণার পর থেকে আমরা এ পর্যন্ত 35টি মামলার প্রকৃত মাদক গডফাদার, এই গডফাদারদের আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি, তাদের আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি। শুধু তাই নয়, তাদের ব্যাংক অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করেছি, তাদের স্থাবর সম্পত্তি, বাড়ি, গাড়ি, জমি এগুলি আমরা ফ্রিজ করেছি। বিষয়টি বাংলাদেশের সাধারণ মানুষের, বিশেষ করে যুব সমাজ এবং এই তরুণ সমাজদের এই বিষয়গুলি জানা উচিত। কারণ মুষ্টিমেয় কয়েকজন গডফাদারের কারণে, তাদের এই অবৈধ মাদক ব্যবসার কারণে আমাদের তরুণ সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের তরুণ সমাজ কিশোর গ্যাংয়ে পরিণত হচ্ছে। আমাদের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন মাদকের টাকার অভাবে সন্তান বাবাকে খুন করেছে। এরকম করুণ ইতিহাস আপনারা দেখেছেন। 10টি মামলায় যে গডফাদার, এই গডফাদারদের আমরা অ্যারেস্ট করেছি এবং আমরা যে মামলাগুলি হাতে নিয়েছি, মামলাগুলির তদন্ত চলমান এবং কিছু চার্জশিট হয়েছে, কিছু আসামি অ্যারেস্ট হয়েছে, আবার কিছু মামলা চার্জ ফ্রেমও হয়েছে। আমরা এ যাবৎ মোট 122 জন আসামিকে গ্রেপ্তার করেছি। এ তো নর্মালি অবৈধভাবে মাদক থেকে অর্জিত যে টাকা, এই টাকা দিয়ে সাথে সাথে তারা অন্য ব্যবসায় এনগেজ করে দেয়। আপনারা যদি সেই ফ্যান্সিডিল, ইয়াবা থেকে শুরু করেন, হাতে গোনা কয়েকজন গডফাদারদের কারণেই কিন্তু যুব সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। এদের আগে থেকেই যদি আমরা আইনের আওতায় আনতে পারতাম তাহলে হয়তো এত ব্যাপকতা পেত না। যাই হোক, আমরা সিআইডি প্রথম এই কাজটা হাত দিয়েছে এবং সিআইডি গডফাদারদের আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে।